নমস্কার, আমি বিশ্বজিৎ। আমার আজকের বিষয় হলো নিজেকে কিভাবে টিকিয়ে রাখতে হয়। আমাদের প্রত্যেক দিনের একটা লড়াই তো আমাদেরকে করতেই হয়। যে যেমন পরিবেশ পরিস্থিতিতে থাকে তার জন্য লড়াইটাও সেই রকমেরই হয়। আমাদের মধ্যে জীবিকার জন্য কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ বা অন্য কোনো পেশার মধ্যে আমাদেরকে যেতে হয়। তবে একটা বড় অংশের মানুষকে কোনো কর্পোরেট সেক্টরে, কোনো এনজিও বা এই ধরনের কোনো অর্গানাইজেশনে কাজ করতে হয়, এবং সেখানে কাজ করতে গেলে একটা সমস্যার মুখে প্রায় প্রত্যেককেই পড়তে হয়। কারণ এই ধরনের সংস্থাতে হয় কোনো বস বা সেক্রেটারি থাকে, যাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সেখানকার কর্মীদের চলতে হয়। এবার ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে গিয়ে কাজে ভুল হলে সেখানে তো একটা বকাঝকার জায়গা থাকবে, একটা পানিশমেন্টের জায়গা থাকবে, সেটাই স্বাভাবিক। সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের সেই বস বা সেক্রেটারিটি অহেতুক তার মেজাজ এবং মর্জি অনুযায়ী আমাদের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। অনেক ক্ষেত্রে এমন কিছু অন্যায় আবদার করে বসে যেটা পালন করা সত্যি সম্ভব না। তখন বসের অত্যাচারের তীব্রতা, তার মিসবিহেভ আরো বাড়তে থাকে। কর্মীটির পক্ষে সেখানে কাজ করা দুষ্কর হয়ে ওঠে এবং সে কাজ হারানোর ভয়ে সিকিয়ে যায়, কিংবা অন্যায় আবদার মেনে নিয়ে কাজটা করতে থাকে। দুটো অবস্থাতেই সে খুব সাংঘাতিক একটা মানসিক বিপর্যয়ের মধ্যে চলে যায়। এই বিপর্যয় নিয়ে সে পরিস্থিতির দাস হয়ে কাজটা হয়তো করে, কিন্তু জীবনটা তার কাছে মিনিংলেস হয়ে ওঠে। আমি একটু এই মানুষগুলোর জন্য বলতে চাইছি যে আপনারা না একটু নিজেকে সময় দিন এবং নিজের সঙ্গে নিজে কথা বলুন। নিজেকে এটা বলুন যে ওই লোকটি আপনার অফিসের বা সংস্থার বস, আপনার নিজের বস নয়। আপনার নিজের বস আপনি। ওই লোকটি কোয়ালিটি থাক বা অন্য কোনো কারণে সে ওই জায়গাটায় এসে বসে পড়েছে বা দাঁড়িয়ে আছে, খুব ভালো কথা, কিন্তু আপনার নিজস্ব কিছু যোগ্যতা আছে, কিছু এক্সপার্টিস আছে, আপনার কিছু কর্মদক্ষতা আছে। আপনি সেই জন্য আজকে এই কাজের জায়গাটায় এসেছেন, ওনার দয়া বা দাক্ষিণ্য বা করুণার কারণে নয়। যদি আপনার মনে হয় আপনাকে অন্যায়ভাবে আপনার সাথে অসভ্যতা করা হচ্ছে, তাহলে আপনি আপনার বসের চোখে চোখ রেখে কথা বলুন। আপনিও ভাবুন যে আমি আমার জীবনের বস, আমি অনেকখানি পারি আমার কাজটাকে, সেহেতু আমার নাকে না বলার, হ্যাঁ বলার অধিকার রয়েছে, এবং আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে লড়ুন, নিজের অস্তিত্বের জানান দিন। অন্যায় আবদার মিটিয়ে কাজ করার প্রয়োজন পড়বে না। আপনি যখন অ্যাসার্টিভ ভাবে আপনার জায়গাকে হ্যান্ডেল করতে শিখবেন, তখন আপনার বস আপনাকে নিয়ে অতখানি আর এগুবে না। কিন্তু একটু দেখতে পারেন এই প্র্যাকটিসটা, মানে প্র্যাকটিস করে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে। আর অফিস পলিটিক্স বা অন্যান্য ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে নিজেকে সবসময় আপগ্রেড করুন, নিজের স্কিলগুলো ডেভেলপ করুন, এবং নিজের কাজটাকে এমন একটা সেরা জায়গায় গিয়ে করুন
যাতে করে আপনার বিকল্প কাউকে খুঁজে পাওয়া খুব টাফ হয়। আপনি যত আপনার কাজের জায়গায় এক্সপার্ট হবেন, আপনি নিজের জায়গায় যত বেশি স্মার্ট হবেন, আপনি নিজের ব্যাপারে যত বেশি ধারালো হবেন, ততই আপনার উপরে আঘাতটা কমতে থাকবে। কারণ আঘাতকারী মানুষরা কিন্তু আপনার ধার দেখে ভয়ে পিছিয়ে যাবে, কারণ তারা বুঝে যাবে যে আঘাত করতে গেলে বেশি রক্তটা তাদেরই ঝরবে। আর কি জানেন তো, নিজেকে না শক্তিশালী বানাতেই হবে। সেটা আপনার নলেজের দিক থেকে, আপনার অর্থনীতি, আপনার যোগাযোগ সিস্টেম, আপনার শারীরিক সক্ষমতা, আপনার মানসিক বল, যত রকম ভাবে নিজেকে পুশ করা যায়, যত রকম ভাবে নিজেকে ট্রেন্ড করা যায়, যত রকম ভাবে নিজেকে শক্তিশালী করা যায়, একটু চেষ্টা করুন। আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি যদি সামান্যতম এই ব্যাপারটা নিয়ে সচেতন হন এবং কিছুটাও যদি এগোতে শুরু করে দেন, নিজেকে শক্তিশালী করার যে একটা গেম, সেই গেমে যদি আপনি নিজের নামটা একটু লিখিয়ে নেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার অবস্থাটার পরিবর্তন হতে থাকবে। কারণ এই সংসারের মানুষগুলো না যত দুর্বল হবেন ততই শোষণ করবে, কেউ আপনার উপরে আহা করবে না। কিন্তু তো আপনার উপরে আহা যদি কেউ করে, সেটা আপনি নিজেই। নিজেকে শক্তিশালী বানানোর চেষ্টা করুন। আপনি যেখানে গেলে লো ফিল করেন, যেখানে গেলে এমন এমন কথা বলা হয় যে নিজেকে খুব ছোট মনে হয়, আপনি চেষ্টা করুন সেখানে না যাওয়ার। কারণ ওই মানুষগুলো কিন্তু আপনার জন্য ভুল মানুষ। যদি এমন হয় যে না, সেই মানুষগুলোর কাছে আপনাকে যেতে হবে, কারণ বা থাকতে হবে, কারণ সেগুলো আপনার পরিবারের মানুষ হতে পারে, আপনার কর্মস্থলের কেউ হতে পারে, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ হতে পারে, আপনার আশেপাশের প্রতিবেশীদের মধ্যেও কেউ হতে পারে। তাহলে কি করবেন, আপনি নিজেকে কিছু অ্যাফার্মেশন দিতে শুরু করুন। যে যখনই ওই মানুষটি বা ওই মানুষগুলো আপনার কাছাকাছি এখতিয়ারের মধ্যে চলে আসবে, তখন আপনি একটা অ্যালার্ট বা একটা সিগন্যাল দিন নিজেকে, যে এবার কিন্তু তুমি সচেতন হও। এই মানুষটি বা এই মানুষগুলো তোমাকে লো ফিল করানোর জন্য যে যে কথাগুলো বলবে, তুমি কিন্তু সেই কথাগুলো ফিল করবে না, তুমি কিন্তু সেই কথাগুলো শুনবে না। এই কথাগুলোর কোনো মিনিং তোমার জন্য নেই। আপনি এগুলো নিজেকে বলতে থাকুন মনে মনে। যখনই ওই লো ফিল করানো মানুষটি তার ঠোঁটটা নাড়াতে থাকবে, আপনি তার কথাগুলো না শুনে আপনি নিজেকে অ্যাফার্মেশন গুলো দিতে থাকুন। এবং এই প্র্যাকটিসটা যদি আপনি বেশ কিছুটা সময় করে যেতে পারেন, তাহলে কিন্তু দারুণ একটা ফল পাওয়া যেতে পারে। একটু করে দেখুন তো কি হয়। আমাদের না কিছু শত্রু থেকেই যায়, আমরা চাই বা না চাই। আমরা যতই চেষ্টা করি সেই মানুষগুলো থেকে একটু দূরে সরে গিয়ে দেখি, না তাতেও কোনো কাজ হয় না। আমরা যা কিছুই মানে এভাবে পলায়ন প্রবৃত্তির দ্বারা করতে থাকি, কিছুতেই কিছু হয় না। বরং এই ধরনের ওই নাছোড়বান্দা ওই ছেঁচড়া টাইপের শত্রুগুলো আপনাকে কিন্তু নানান ভাবে একটা অ্যাটাক করার জন্য পরিকল্পনা করতেই থাকে। তারপরে সেই অ্যাটাকিং মোমেন্ট গুলো আপনাকে গিফট করতে থাকে। এদের সঙ্গে এটে উঠবেন কি করে? এদের সঙ্গে এটে ওঠার জন্য চাণক্য একটা খুব সুন্দর টিপস দিয়েছেন, সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব।
যে মানুষগুলো আপনাদের সঙ্গে শত্রুতা করছে, আপনি একটু ওই আপনার শত্রুদেরকে খুঁজে বার করুন এবং সেই আপনার যারা শত্রু তাদের সঙ্গে একটু দেখুন তো কোনোভাবে বন্ধুত্ব করা যায় কিনা, এবং আপনার শত্রুদের সঙ্গে আপনি বন্ধুত্বে চলে আসুন এবং আপনার শত্রুর এগেনস্টে এবার লড়াইটা শুরু করুন এবং তাকে নানানভাবে নাকানি চুকানি খাওয়ান, তাকে পর্যুদস্ত করুন। এরকম বেশ কিছু বার আপনি যখন আপনার শত্রুকে নাকানি চোকানি খাওয়াবেন, পর্যুদস্ত করবেন, তখন আপনার ওই শত্রুটি আর অহেতুক আপনাকে খোঁচা দিতে আসবে না। দেখবে যে অহেতুক খোঁচা দিয়ে আমার যদি এত এত বিপর্যয় হয় বারে বারে, তাহলে যা বাছা তোকে আমি ছেড়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনি আপনার শত্রুর হাত থেকে বেঁচে যেতে পারেন, করে দেখতে পারেন। আমিও অনেক ক্ষেত্রে এটা ইদানিং করা শুরু করেছি, করতে হচ্ছে আর কি, তাতে ফল পাচ্ছি, অল্প অল্প করে হলেও ফলটা কিন্তু পাচ্ছি। আশা করছি আরো বেশি করে ফল পাবো। আপনারাও একটু আপনাদের উপরে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে দেখতে পারেন, এতে ক্ষতির তো কিছু নেই, বরং ভালোই হবে। আপনার একটা নতুন ধরনের ট্যালেন্ট আপনি খুঁজে পাবেন। এর জন্য অনেকগুলো বিকল্প ভাবনা রাখুন, অনেকগুলো প্ল্যান রাখুন, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। আপনার পরিস্থিতি অনুযায়ী যখন যে প্ল্যানটা ফিট হবে জাস্ট সেটাতেই হিট করুন, তাতে দেখবেন টিকেও থাকতে আপনার সুবিধে হবে আর আপনি অনেকখানি ভালো থাকতে পারবেন। নিজের মধ্যে আপনি একটু ঝাঁপ দিয়ে দেখুন তো আপনার কোন কোন কোয়ালিটি গুলো রয়েছে, আপনি কোন কোন জায়গায় বেশ প্রোডাক্টিভ, আপনি আপনার মধ্যে কোথায় কোথায় এমন কিছু আছে যেগুলো দিয়ে আপনি বেশ কিছু মানুষের প্রয়োজন মিটিয়ে দিতে পারেন। সেগুলো একটু খুঁজুন এবং আপনি কিছু মানুষের প্রয়োজন মিটিয়ে দিন। এবার যেটা করবেন, ওই যে মানুষগুলোর প্রয়োজন মিটিয়ে দিলেন সেই মানুষগুলোর কাছ থেকে আপনি আপনার নিজের প্রয়োজনগুলো একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। এটাকেই বলা হয় গিভ অ্যান্ড টেক পলিসি, প্রথমে দেওয়া তারপর নেওয়া। এটার মধ্যে দোষের কিছু নেই। যারা সারাক্ষণ আপনার কানের কাছে বলছে নিঃস্বার্থ হও, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করো, এটাই তো পরম ধর্ম, এইসব ন্যাকা ন্যাকা লোক এবং এইসব ন্যাকা ন্যাকা কথাগুলো থেকে একটু বেরিয়ে আসুন। কারণ দিনের শেষে আপনি একটা মানুষ, আপনারও অনেক কিছু প্রয়োজন রয়েছে, নিজের প্রয়োজনগুলো একটু মিটিয়ে নিন, তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আমি আপনাদের কাছে আজকে এরকমই কয়েকটা প্র্যাকটিসের কথা বললাম, যেগুলো আমার মনে হয়েছে যে আমাদের নিজেদেরকে একটু টিকিয়ে রাখতে গেলে, আমাদের নিজের অস্তিত্বটাকে বিপন্নতার হাত থেকে বাঁচাতে গেলে এগুলো করার দরকার রয়েছে। আমার এই কথাগুলো শুনে আপনাদের যদি কিছুটা হলেও কোনো উপকার হয় বা কিছুটা হলেও যদি কারোর ভালো হয়, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আপনাদের মধ্যে কারোর কোনো উপকার হচ্ছে কিনা, কেউ এইগুলো ফলো করে কোনো ফল পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো আপনারা কমেন্টস করতে পারেন। সেই কমেন্টস গুলোর উপরে আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিও বানাতে, যে ভিডিওগুলো আপনাদেরই কমেন্টস অনুযায়ী হবে। সবাই ভালো থাকবেন।